এই ভিডিওতে আমি ভেক্টরের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। তো ভেক্টর যোগের তিনটা পদ্ধতি আছে: ত্রিভুজ বিধি, সামান্তরিক বিধি, বহুভুজ বিধি। তো সবার প্রথমে আমরা দেখে নিই ত্রিভুজ বিধিটা কি। আচ্ছা, এখানে দেখো দুইটা ভেক্টর আছে, একটা পি একটা কিউ। তো আমরা ত্রিভুজ বিধিতে মনে রাখবা যে আমরা যখন ত্রিভুজ বিধি দিয়ে দুইটা ভেক্টরকে যোগ করব, তখন আমাদের একটার সাথে একটা পর পর বসাইতে হবে। ঠিক আছে, সিরিজে বসাইতে হবে। এটা হচ্ছে পর পর। তো কিভাবে আমরা দেখি? তো আমরা এই যে পি ভেক্টরটাকে এখান থেকে ধরো নিয়ে আসবো, টান দিয়ে এখান থেকে ধরো এখানে নিয়ে আসলাম। এই যে আমাদের এটা হচ্ছে পি ভেক্টরটা, ঠিক আছে। তো এই যে আমরা, আচ্ছা এটা একটু বেশি বড় হয়ে গেছে, ছোট করি। আচ্ছা, এটা দেখো, এই যে এই পি আর এই পি, এই দুইটার সাইজ কিন্তু সমানই, ঠিক না? সাইজ সমান, আর ডিরেকশন দেখো এইদিকে, ডান দিকে। তো আমরা এটা এটা যেহেতু পি, আমরা এটাকেও পি বলতে পারি, মানে এই দুইটা সমান। আচ্ছা, এখন আমরা কিউ ভেক্টরটাকে এখান থেকে নিয়ে আসবো। তো আমরা যেহেতু বলছি যে পর পর দুইটা সাজাইতে হবে, সিরিজে একটার পর একটা সাজাইতে হবে। তো আমরা এটা এটা আমরা দুই জায়গায় আনতে পারি, একটা আমরা এখানে আনতে পারি অথবা আমরা এখানে আনতে পারি, ঠিক না? কিন্তু যেহেতু পর পর সাজাইতে হবে, তো আমরা এটাকে এখানে নিয়ে আসবো, ডান পাশে নিয়ে আসবো। দেখি আমরা এখানে নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম। দেখো এই যে এই কিউ, হ্যাঁ এটা হয়তো দিকটা, ডিরেকশনটা একটু ইয়া হয়ে গেছে। তো ধরে নাও এটা একই দিকে আছে, হ্যাঁ। দেখো এই দুইটার সাইজ প্রায় সমান, আর এই দুইটার ডিরেকশনও কিন্তু একই দিকে। তো আমরা তাই এটাকে, অবশ্যই এটা যেহেতু কিউ, আমরা এটাকেও কিউ বলতে পারি। তো ত্রিভুজ বিধিটা কি? ত্রিভুজ বিধি হচ্ছে যদি দুইটা ভেক্টরকে আমরা পর পর সাজাই, তো প্রথম ভেক্টরের শুরু থেকে, এই যে প্রথম ভেক্টরের শুরু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ, এই যে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু এইটা। তো এখানে যদি আমরা এই আরেকটা আরেকটা লাইন টানি, তাহলে আমরা নতুন একটা ভেক্টর পাচ্ছি এটা। তাহলে এই পি আর কিউ এর যোগফল হবে এই ভেক্টরটা, ঠিক আছে। মানে পি প্লাস কিউ ইকুয়ালস টু আর। তো এখানে এটাকে ত্রিভুজ বিধি কেন বলা হয়? দেখো এই তিনটা ভেক্টর মিলে একটা ত্রিভুজ হয়ে গেছে। আর এটাকে এভাবে বলা হয় যে তোমাদের বইয়ের ভাষায়, যে দুইটা ভেক্টরকে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা সূচিত করা যায়, আমরা এই যে পি আর কিউ দুইটা ভেক্টরকে এই যে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের দুইটা বাহু দ্বারা সূচিত করছি, নির্দেশ করছি। তো এই দুইটা যোগফল কি হবে? এই দুইটা যোগফল হবে ত্রিভুজের যে অপর বাহুটা আছে, ওইটা বিপরীত ক্রমে নিলে যা হবে তাই হবে এই দুইটার যোগফল বা লব্ধি। দেখো আমরা যদি একই ক্রমে নিতাম তাহলে কি হইতো? এটা তো আমাদের হচ্ছে এই দিকে, আচ্ছা আমি অন্য একটা কালার নিই। এটা তো আমাদের এই দিকে, এটাও এই দিকে, তো একই ক্রমে নিলে এটা এই দিকে হইতো, ঠিক না? কিন্তু আমরা বিপরীত ক্রমে নিব। তো এটা, তো এটা যদি বিপরীত ক্রমে নিই তাহলে এই যে এই উল্টা দিকে হবে। তার মানে এইটা আর এইটার যোগফল কি হবে? এই তৃতীয় বাহু এটার বিপরীত ক্রমে, এটা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ বিধি। ধরো আমি আরেকটা দেখাই, ধরো আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, কথার কথা এটা, এটা একটা ভেক্টর। আরেকটা ভেক্টর ধরো দেওয়া আছে এটা। আমাদের এই দুইটা যোগ করতে হবে, হ্যাঁ। ধরো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। আমাদের এই দুটো যোগ করতে হবে। তো আমি এ প্লাস বি, তাহলে কি হবে আমাদের দেখি একটু। এ প্লাস বি, এটাকে আমি ধরে এখান থেকে এখানে নিয়ে আসি। এই দেখো এ, দেখো এটা কিন্তু এই দুইটা প্রায় সমানই হয়েছে, ঠিক না? সাইজটাও সমান হয়েছে, আবার দেখো ডিরেকশনটাও দেখো একই দিকে। আর বিটাকে আমরা ধরে নিয়ে আসি এখান থেকে এখানে। এই আমরা যেহেতু আমরা ত্রিভুজ বিধি, তো আমরা পর পর বসাবো, ঠিক না? তো এটা এমন হবে। আচ্ছা এই যে ঠিক আছে, এমন। এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথম ভেক্টরের শুরু থেকে শেষ ভেক্টরের শেষ, ঠিক আছে। তো এইটা হবে আমাদের যোগফলটা, ঠিক আছে। এটা আমাদের কি হবে? এ প্লাস বি, এটা যোগফল বা লব্ধি যাই বলো। আবার এটাকে আমরা একটা নাম দিতে পারি আর, ঠিক আছে। তো এটা হবে আমাদের এ প্লাস বি এর যোগফল বা লব্ধি। তো এটা গেল আমাদের ত্রিভুজ বিধি। তো এখন আমরা দেখব যে সামান্তরিক বিধিটা দেখবো আমরা এখন। আচ্ছা, সামান্তরিক বিধি থেকে আমরা এই দুটাই কিভাবে যোগ করব? তো আমরা ত্রিভুজ বিধিতে দেখো আমরা বলছিলাম পর পর সাজাবো, ঠিক না? কিন্তু সামান্তরিক বিধিতে আমরা একই পয়েন্টে, মানে এটাকে বলতে পারো, আগেরটা যেটা সিরিজ বলছি তো এটা সমান্তরালে সাজাবো আমরা, মানে প্যারালাল। তো আমরা দুইটা বিন্দুকে আমরা এমনভাবে সাজাবো, এই যে দুইটা ভেক্টরকে আমরা একইভাবে এমনভাবে সাজাবো যাতে দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করে, অথবা একই বিন্দু থেকে মানে উৎপন্ন হয়েছে এমন মনে হয়। এখানে আমরা লিখতে পারি, তাহলে এটা কি লিখতে পারি আমরা, যে একই বিন্দুতে সাজাবো আমরা।
তাহলে এখানে দেখো আবার আগের মতোই আমরা পি ভেক্টরটাকে এখানে নিয়ে আসি, যে পি, দেখো এটা প্রায় সমানই হয়েছে, ঠিক না, এটা সমান, যেহেতু ডিরেকশনটি একই তো আমরা এটাকে লিখতে পারি পি। আবার কিউ ভেক্টরটাকে নিয়ে আসি, তো আমরা কিউ ভেক্টরটাকে আবার আগের মতোই আমরা এখানে আনতে পারি চাইলে, অথবা আমরা এখানে আনতে পারি। তো ত্রিভুজ বিধিতে আমরা ডান পাশে আনছিলাম, ঠিক না, এখানে আনছিলাম, কিন্তু কারণ ওখানে পরপর ছিল, কিন্তু যেহেতু সামান্তরিক বিধি আমাদের একই বিন্দু থেকে এটা উৎপন্ন হয়েছে এমন মনে হইতে হবে, ঠিক না, বা একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। তো আমরা এই যে এই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়া করবে, তো আমরা এটা যেহেতু পি, তো আমরা কিউটাকে ঠিক এই বিন্দুতে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা সমানই হয়েছে। এটা দেখো এই দুইটা যেহেতু সাইজটা সমান, মোটামুটি চোখের দেখে সমানই মনে হচ্ছে, আর যেহেতু ডিরেকশনটা একই, তো আমরা এটাকেও চাইলে কিউ লিখতে পারি। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন এখানে একটা সামান্তরিক আঁকতে হবে, ঠিক আছে, আমরা সামান্তরিকটা আঁকি, মোটামুটি একটা সামান্তরিক আঁকি। দেখো এই যে একটা সামান্তরিক আঁকলাম আমরা, তো এই সামান্তরিক আমরা লব্ধিটা আঁকতে হবে। আচ্ছা, তাহলে এখানে পি আর কিউ এর যোগফল কি হবে বা লব্ধি কি হবে, এটা এই সামান্তরিকের কর্ণটা। তাহলে এখানে আসলে বইয়ের ভাষা এটাকে কি বলে, তোমাদের বই লেখা আছে যে যদি দুইটা ভেক্টর একটা সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে, তাহলে এদের লব্ধি কি হবে বা এদের যোগফল কি হবে, এই এদের যে কমন যে বিন্দুটা, এই বিন্দু দিয়ে অতিক্রমকারী কর্ণটা, যে এই যে কর্ণটা, সামান্তরিকের যে কর্ণটা, এই কর্ণটাই হবে কি এদের লব্ধি বা যোগফল। তো আমরা এখান থেকে, আচ্ছা এটা হচ্ছে আর, তো আমরা এখান থেকে কি লিখতে পারি, পি প্লাস কিউ ইকুয়ালস টু আর। ওকে, তাহলে দেখো এই যে পি কিউ, এই যে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে এই আর, আর ইকুয়ালস টু কি, পি প্লাস কিউ। ঠিক আছে, আমি এটা আবারও বলি, যে দুইটা ভেক্টরকে যদি আমরা একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করতে পারি, তাহলে এই দুইটার যোগফল বা লব্ধি কি হবে, এই সামান্তরিকের যদি এদের যে কমন যে বিন্দুটা, মানে যে বিন্দুতে ক্রিয়া করছিল, তো ওই বিন্দু থেকে যে কর্ণটা এখানে আঁকতে পারো তোমরা, ওই কর্ণটাই কি হবে, ওই যে প্রথম উক্ত যে দুইটা ভেক্টর এদের যোগফল বা লব্ধি। আচ্ছা, ওকে, আমি তুলনা করার জন্য দেখো এই দুইটা বিধি পাশাপাশি আঁকছি, দেখো ত্রিভুজ বিধি, এটা এটা ত্রিভুজ বিধি, এটা সামান্তরিক বিধি। তো এখানে দেখো ত্রিভুজ বিধি, দেখো আমরা যে পর পর পি কিউ পর পর এটা বসাইছি, তো এই পি কিউ এর যোগফল কি আর এখানে। আবার সামান্তরিক বিধি দেখো আমরা যে একই বিন্দুতে বসাইছি পি কিউ, এখানে যোগফলটা কি আর, এই যে কর্ণটা। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি অথবা সামুদ্রিক বিধি অ্যাপ্লাই করি, যেটি অ্যাপ্লাই করি কিন্তু আমাদের লব্ধি কিন্তু সেম। দেখো এই যে এখানে যে আরটা, এই আর আর এই আর কিন্তু সেম, দেখো এদের এদের দৈর্ঘ্য কিন্তু, এই যে এদের দৈর্ঘ্য কিন্তু সমান, দেখছো এদের দৈর্ঘ্য সমান। আবার ডিরেকশনটা দেখো একই দিকে, এই যে ডিরেকশনটা দেখো একই দিকে, ঠিক না। তো আমরা মানে আমরা যে বিধি ইচ্ছা আমরা অ্যাপ্লাই করতে পারবো, আমাদের রেজাল্টটা কিন্তু একই আসবে। যদি আমরা পরপর, আমরা যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে চাই পরপর বসাবো, সামুদ্রিক বিধি অ্যাপ্লাই করতে চাই একই বিন্দু বসাবো, কিন্তু আমাদের রেজাল্ট একই আসবে। ওকে, এবার আমরা দেখবো বহুভুজ বিধিটা। তো দেখো বহুভুজ বিধির জন্য আমি এখানে একটা নতুন একটা ভেক্টর নিয়ে নিছি আর, আমরা এই তিনটা ভেক্টরকে আবার যোগ করব। তো সর্বপ্রথম আমরা এখানেও কিন্তু পরপর ত্রিভুজ বিধির মতো এখানেও কিন্তু আমরা পরপর বসাবো, হ্যাঁ। ওকে, তাহলে দেখি আমরা কি করি, প্রথমে আমরা পি ভেক্টরটাকে নিয়ে আসি এখানে, এটা হচ্ছে পি, দেখো দুইটা প্রায় সমান আর ডিরেকশন একই। আবার যেহেতু পরপর বসাবো এখানে, তারপর আমরা কিউ ভেক্টরটা নিয়ে আসি, আমরা এইটার এই ভেক্টরের পর এখান থেকে আমরা এই কিউ ভেক্টরটা বসাবো, মানে অ্যাপ্লাই করবো এখানে। দেখো এখানে দুইটা সমান, যেহেতু এটার মান আর দিক দুইটাই সমান, তো আমরা এটাকে কিউ লিখতে পারি। এখন আমরা আর ভেক্টরটাকে নিয়ে আসি, এটাকে আবার এখানে বসাবো আমরা পরপর, হ্যাঁ সিরিজে বসাবো। তো এটা কি হবে, এটা হবে এটা। আর দেখো এখানেও যেহেতু এই দুইটার মান সমান, ডিরেকশনে এটাকে আমরা আর লিখতে পারি। তো এখন এই তিনটার লব্ধি কি হবে, ওই ত্রিভুজ বিধির মতোই, এখানেও ত্রিভুজ বিধির মতোই আমরা প্রথম ভেক্টরের শুরু থেকে শেষ ভেক্টরের শেষ পর্যন্ত, আমরা যদি এখানে একটা রেখাটা, এখানে একটা লাইন টানি,
আর এটা যদি ডিরেকশনটা বিপরীত ক্রমে হয়, মানে এখানে তো এটা এইভাবে আসছে ঠিক না, তো আমার এটা ডিরেকশনটা হবে এইভাবে, ঠিক আছে। তো এটা ডিরেকশনটা এইভাবে যদি নেই, এই প্রথম ভেক্টরের শুরু থেকে শেষ ভেক্টরের শেষ পর্যন্ত নেই, এটাই হবে কি আমাদের পি কিউ আর এর লব্ধি, ঠিক আছে। তো এটা এটা কি হবে, এটা হবে পি প্লাস কিউ বা যোগফল যেটাই বলো আর, ওকে। তো যদি আমরা এখানে ধরো আরেকটা থাকতো তো কি করতাম আমরা দেখি, তো আমরা এখানে আরেকটা ভেক্টর দিই, দেখো ধরো আরেকটা ভেক্টর দিলাম এই এস, আচ্ছা অন্য একটা কালার নেই, দেখো ধরো আমরা আরেকটা ভেক্টর দিলাম এইটা, এটা হচ্ছে এস। তো আমি এটাকে আবার এখানে নিয়ে আসবো, এটা পরপর বসাবো, তো এটাকে আমরা আবার এখানে নিয়ে আসি, দেখো এই যে এস। দেখো এই দুইটার যেহেতু মান সমান আর দিক দিক একই, তো এই দুইটাকে আমরা সমান বলতে পারি, এটাকে এস বলতে পারি। তো আবার এখানে এটার লব্ধি কি হবে, এই প্রথম ভেক্টরের শুরু থেকে শেষ ভেক্টরের শেষ, এটা এটা হবে কি আমাদের এদের লব্ধি। তো এটাকে আমরা কি বলতে পারি, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লব্ধিটা। তাহলে আমাদের ত্রিভুজ বিধি, সামন্তরিক বিধি, বহুভুজ বিধি হয়ে গেল। তো এবার তাহলে ভেক্টরের বিয়োগ নিয়ে আলোচনা করা যাক। তো এখানে খেয়াল করো, আমি আগের মতোই দুইটা ভেক্টর এখানে রেখে নিছি পি কিউ। তো আমাদের এখান থেকে বের করতে হবে পি মাইনাস কিউ। তো ভেক্টর বিয়োগের আসলে কোনো নতুন নিয়ম নাই, ভেক্টর বিয়োগটা আমরা নর্মাল অ্যালজেব্রার মতোই যোগের মাধ্যমে করতে পারি, যোগের মাধ্যমে করব। তো এখানে আমরা কি করব, আমরা প্রথমে পি, দেখো আমি পি মাইনাস কিউ কে কি লিখতে পারি, পি প্লাস মাইনাস কিউ, ঠিক না। তো আমরা প্রথমে পি বের করব, এখানে পি বের করাই আছে। আমরা মাইনাস কিউ ভেক্টরটা বের করব, আর পি মাইনাস কিউটাকে আমরা ওই সামান্তরিক বিধি অ্যাপ্লাই করে যোগ করব। তো আমরা জানি ভেক্টরের মাইনাস কি, আমি আমি আগেই বলছিলাম ভেক্টরের মাইনাস মানে দিকটা উল্টা, ঠিক না। তো আমরা ঠিক এভাবেই আঁকবো, আর যেহেতু সামান্তরিক বিধি অ্যাপ্লাই করব তো আমরা একই বিন্দুতে আঁকবো। তো প্রথমে পি ভেক্টরটাকে আমি এখানে নিয়ে আসি, পি ভেক্টরটাকে আমি এদিকে এখানে আঁকি, এটা পি যেহেতু মান সমান আর দিক একই, তো এটাকে পি বলা যায়। তো আমি কিউ ভেক্টরটাকে নিয়ে আসি, তো যেহেতু সামান্তরিক বিধি অ্যাপ্লাই করতেছি তো আমি এই বিন্দুতে নিয়ে আসবো, ওকে। দেখো এটাকে আমরা কিউ বলতে পারি, কারণ ওইটার সাথে মান সমান আর দিকটাও একই, বোঝাই যাচ্ছে। তো আমাদের এখন কি লাগবে, আমরা পি পাইছি, পি তো আমাদের পাইছি, কিন্তু আমাদের লাগবে মাইনাস কিউ। তো এখানে দেওয়া আছে কিউ, তো মাইনাস কিউ মানে কি ডিরেকশন উল্টা, মান সমান কিন্তু দিক বিপরীত। তাহলে আমরা ঠিক এটার অপোজিটে এঁকে নিই, সমান করে কিউ এর সমান করে এঁকে নিলাম। তাহলে দেখো এইটা আর এইটা খেয়াল করো, এই দুইজনের সাইজ কিন্তু সমান, মানে মান সমান। তো আমাদের দিক আর দিক উল্টা। তো এইটাকে যদি আমরা কিউ বলি তো এটাকে আমরা মাইনাস কিউ বলতে পারি। আচ্ছা এক মিনিট, তো ওইটাকে যদি আমরা কিউ বলি এটাকে আমরা মাইনাস কিউ বলতে পারি। তো আমরা এখন কি পেলাম, দেখো আমরা পি পাইলাম, চেক। আমরা মাইনাস কিউ পাইলাম, চেক। তো আমরা এখন পি মাইনাস কিউ কি করব, পি মাইনাস কিউ কে যোগ করব, ঠিক আছে। তো আমরা এখানে একটা কি করব, এই যে পি আর মাইনাস কিউ এটাকে আমরা সামান্তরিক বিধি দিয়ে যোগ করব। তো আমরা একটা সামান্তরিক এখানে এখানে মোটামুটি চোখের আন্দাজে যা আঁকা যায়। আচ্ছা এই যে সামান্তরিক আঁকলাম, এখন কি হবে, এই সামান্তরিকে যে আমরা কর্ণটা আঁকলাম, দেখো খেয়াল করো, এই যে কর্ণটা, এই কর্ণটা কি হবে বলো, এই কর্ণটা হবে পি আর মাইনাস কিউ ভেক্টরের, পি আর মাইনাস কিউ ভেক্টরের কি লব্ধি, ঠিক তো। এই কর্ণটা পি আর মাইনাস কিউ ভেক্টরের লব্ধি, দ্যাট মিন্স এটা কি, এটা হচ্ছে পি মাইনাস কিউ। দেখো আমরা কত সহজে পি মাইনাস কিউ বের করে ফেললাম। তো এখন আমরা বের করি, আচ্ছা ঠিক আছে, পি কিউ মাইনাস পিটা বের করি, ওকে। কিউ মাইনাস পি, এটাকে আমরা কি লিখতে পারি বলো, এটাকে আমরা লিখতে পারি কিউ ভেক্টর প্লাস প্লাস মাইনাস পি ভেক্টর, ঠিক না, মাইনাস পি ভেক্টর, ওকে। কিউ প্লাস মাইনাস পি। তো আমরা কিউটা বের করব, মাইনাস পি বের করব, তারপর কি যোগ যোগ করলে আমাদের এটাতে হয়ে যাবে। তো আমি করি তাহলে, এখানে প্রথমে আমি পিটাকে নিয়ে আসি,
দেখো এটা প্রায় সমান হয়েছে এটা। তো যেহেতু এটা সমান, তো আমরা এটাকে পি লিখতে পারি। আচ্ছা, এটা পি ভেক্টর। আচ্ছা, এবার তাহলে আমরা কিউ ভেক্টরটাকে নিয়ে আসি। খেয়াল করো এই যে এই পি আর এই পি দেখো মান সমান, মানে মোটামুটি চোখের আন্দাজে বোঝা যাচ্ছে দুইজনের দৈর্ঘ্য সমান। আর দিক দেখো একই, তো এই দুইটা পি। আর এটা দেখো কিউ, এই কিউ কে এর সাথে তুলনা করো, মোটামুটি সমানই হয়েছে। তো আমরা যেহেতু আমাদের কিউ মাইনাস পি বের করতে হবে, তো কিউ প্লাস মাইনাস পি লাগবে, ঠিক না? তো আমাদের পি দেওয়া আছে, আমাদের লাগবে মাইনাস পি। তো আমরা কি করব, আমরা অপোজিট দিকে মাইনাস পিটা এঁকে নিই। এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের মাইনাস পি, ঠিক তো? ওকে, তাহলে আমাদের কি কি আছে দেখো, আমাদের কি লাগবে। এই যে আমরা কিউ বের করে নিছি, কিউ মাইনাস পিও বের করে নিছি, ঠিক না? মাইনাস পিও বের করে নিছি। তো এখন আমাদের কি লাগবে, এই কিউ আর মাইনাস পি এদেরকে কি, এদের লব্ধি বের করতে হবে, ঠিক তো? তো আমরা এখানে সামুদ্রিক এঁকে নিই, মোটামুটি চোখের আন্দাজে যতটুকু আঁকা যায় আমি আঁকতেছি। হ্যাঁ, এটা হচ্ছে না। আচ্ছা, যতটুকু হয়েছে দেখো, এটা আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের কিউ আর মাইনাস পি এর লব্ধি, ঠিক তো? তাই এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা কিউ, কিউ কিউ ভেক্টর আর মাইনাস পি ভেক্টর এদের লব্ধি, ঠিক তো? এটা তো তার মানে কি, এটা হচ্ছে কিউ মাইনাস পি। ঠিক আছে, তো দেখো আমরা পি মাইনাস কিউ বের করে ফেললাম, কিউ মাইনাস পি বের করে ফেললাম। আমি তোমাদের আরো কয়েকটা ছোটখাটো এক্সাম্পল দিচ্ছি। ধরো এখান থেকে আমরা বের করতে যাচ্ছি পি মাইনাস টু কিউ, পি মাইনাস টু কিউ। ওকে, এটা কিভাবে বের করতে পারি আমরা? তো আমরা আবার আগের মতোই পিটা এঁকে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি পি, এটা পি ভেক্টর। আচ্ছা, আবার আমরা কিউ ভেক্টরটা এঁকে নিই। এটা আমাদের কিউ ভেক্টর, এটা মোটামুটি সমানই হয়েছে। তো আমাদের এখানে লাগবে কি বলো, আমাদের লাগবে মাইনাস টু কিউ, ঠিক না? মানে প্রথমে আমাদের কিউ তো উল্টা দিকে হইতে হবে, নেগেটিভ হইতে হবে, আবার কিউ ডাবল হইতে হবে, ঠিক না? তো আমরা এখানে আমরা কি করব, আমরা এই কিউ এর অপোজিটে এই কিউ এর ডাবল করে একটা এঁকে নিব মোটামুটি। ঠিক আছে, কিউ এর অপোজিটে একটা কিউ এর ডাবল করে মোটামুটি এঁকে নিব। ধরো ধরো এই যে এটা এঁকে নিলাম, ঠিক আছে? এটা মোটামুটি দেখো এতটুকু কিউ আর এতটুকু ডাবল, মোটামুটি চোখের আন্দাজে মনে হচ্ছে ডাবলই। তোমরা চাইলে স্কেল দিয়ে ম্যাপ আঁকতে পারো। যাক, তো এখানে খেয়াল করো, তো আমরা যে এটা যেহেতু অপোজিট, তার মানে একটা মাইনাস, আর যেহেতু ডাবল মানে টু কিউ। তাহলে এখন আমরা কি করব, আমরা পি, পি ভেক্টর তো আমাদের আছে, প্লাস মাইনাস টু কিউ ভেক্টর আমরা বের করে ফেললাম, ঠিক তো? এই দুইটা ভেক্টরের লব্ধি যদি বের করি, পি আর মাইনাস টু কিউ ভেক্টর যদি লব্ধি বের করি আমরা, আমাদের কি বের হয়ে যাবে বলো, আমাদের পি মাইনাস টু কিউ বের হয়ে যাবে, ঠিক না? তো আমরা এই কারণে একটা কি করব, আমরা এখানে একটা সামুদ্রিক নিব আবার। এই যে সামুদ্রিক নিলাম, এই সামুদ্রিকটা কি বলতো, এটা হচ্ছে পি আর মাইনাস টু কিউ এদের লব্ধি, নাকি? এটা হচ্ছে কি পি, এটা কি বলো, এটা হচ্ছে আমাদের পি আর মাইনাস টু কিউ এদের লব্ধি, তাই তো?
তো এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলতে পারি p মাইনাস 2q। তাহলে এখানে খেয়াল করো আমাদের আমরা p মাইনাস 2q বের করে ফেললাম আমরা। তো তোমরা একইভাবে চাইলে তোমরা যদি তোমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারো যে q মাইনাস 2p বের করা। ঠিক আছে, তোমরা এটা নিজেরা চেষ্টা করে দেখো যে q মাইনাস 2p বের করতে পারো কিনা এখান থেকে। q মাইনাস 2p বা তোমরা চাইলে 3 4 বিভিন্ন জিনিস দিয়ে তোমরা চাইলে বের করে দেখতে পারো। যাক, তাহলে ভেক্টরের যোগ বিয়োগ নিয়ে আমাদের আলোচনা এতটুকুই। ওকে।